নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি রুম্পা। তো আজকে আমি করে দেখাবো কুমড়োর ছক্কা, একদম নিরামিষ পদ্ধতিতে। আর আমি এখানে ব্যবহার করব একটা সিক্রেট মশলা, যেটা ব্যবহার করলে কিন্তু কুমড়োর ছক্কার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল। এবার দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা কুমড়ো। দেখুন বন্ধুরা, কুমড়ো ভাজার সময় কিন্তু আপনারা একদম লবণ ব্যবহার করবেন না। লবণ দিলে কুমড়ো থেকে জল ছাড়বে, অতএব সেক্ষেত্রে কুমড়ো কিন্তু ভাজা হবে না। সামান্য হলুদ দিয়ে আমি কুমড়োটাকে ভেজে নেব। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন। তো দেখুন কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার এই তেলেই আমি আরেকটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব। ভেজে নিয়ে আমি এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাটা পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে ভালো আসে। আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার একটু মিশিয়ে নেব। এর মধ্যেই আমি দিয়ে দেবো সামান্য হিংটা আমি তেলের ওপর দিয়ে নিই, হিংটা আমি পরে ইউজ করছি। এবার দিয়ে দিলাম ভিজিয়ে রাখা কাঁচা ছোলা, আর দিচ্ছি কোরানো নারকেল। দিয়ে দিলাম চিনিটা অবশ্যই আপনারা আলুটা সিদ্ধ হওয়ার পরে দেবেন, না হলে কিন্তু আলুটা সিদ্ধ হতে চাইবে না। দেখুন আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখনই আমি চিনিটা ব্যবহার করেছি। দেখুন বন্ধুরা, তো অবশ্যই আলুটা আগে চেক করে নেবেন যে সিদ্ধ হয়েছে কিনা, তারপর দেবেন। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কুমড়ো। কুমড়ো দেওয়ার পর আমি লবণ ব্যবহার করছি। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলাটার সঙ্গে আমার আলু আর কুমড়োটা ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিলাম জল। কুমড়োর ছক্কা কিন্তু খুব বেশি ঝোল হয় না, তাই এটা খুব একটু শুকনো শুকনোই খেতে হবে। তো তার জন্য জলটা খুব বেশি ব্যবহার করব না। এবার ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। তো দেখুন আমার কিন্তু হয়ে এসছে প্রায়। এবার আর 2 মিনিট মতো আমি এমনি ফুটিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলা। এই মশলাতে আমি ব্যবহার করেছি মৌরি, ধনে, জিরে আর শুকনো লঙ্কা। এই মশলাটা দিয়ে একবার অবশ্যই তৈরি করে দেখবেন, কুমড়োর ছক্কার স্বাদ কিন্তু অনেক বেড়ে যাবে। আর দিয়ে দিলাম কোরানো নারকেল, দিয়ে আবার মিশিয়ে নেব। তো আমার রান্না একদম রেডি হয়ে গেল। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।